হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজের আসল সিগনেচার, যেটা আমি প্লেন পেপারে করেছি, সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করে প্রফেশনাল লুক দেওয়া যায়। তো প্রথমে যেটা করতে হবে, আহ, আমাদেরকে একটা সাদা কাগজের মধ্যে একটা সিগনেচার, আমাদের যে সিগনেচার সেটাকে করে পেন দিয়ে ক্লিয়ার সিগনেচার আমাদের করতে হবে। তারপর সেটাকে স্ক্যান করে মোবাইল ক্যামেরা ইউজ করে আহ, সেটা আহ, আমরা মোবাইলে নিতে পারি। তারপর সেটাকে ইমেলের মাধ্যমে আমরা কম্পিউটারে আনতে পারি। তো দেখো, সেরকমই আমি অলরেডি একটা সিগনেচার আমি করেছি, করে আমি আমার এই ডেস্কটপে সেভ করে রেখেছি। এবার আমি কি করব, এবার আমাকে করতে হবে কি, ইনসার্ট ট্যাবের মধ্যে পিকচার অপশনে যাব। পিকচার অপশনে যেই যাব, আমাকে ও ব্রাউজারটা খুলে দেবে। এই ধরো ব্রাউজারটা খুলে গেল। এবার এখান থেকে আমি যেখানে রেখেছি সেই ব্রাউজারটা আমি চুজ করব। করে আমি এই দেখো, আমি একটা এখানে সিগনেচার করেছি, সেটা আমি এখানে ইনসার্ট করলাম। এটা হলো আমার ফার্স্ট স্টেপ। তাহলে প্রথমে আমি কি করলাম, আমি করলাম কি, এটা সাদা কাগজের মধ্যে আমি একটা সিগনেচার করলাম, করে পেন দিয়ে প্লেন সিগনেচার করলাম, যেটা আমার সিগনেচার। সেটাকে মোবাইল ক্যামেরাতে আমি তুলে, ফটো তুলে, সেটাকে আমি ইমেলের মাধ্যমে আমি আমার কম্পিউটারে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি করলাম কি, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওপেন করে ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার ইনসার্ট করে আমি সিগনেচারটাকে আনলাম। এবার এটাকে আমি ধরো একটু ছোট করে দিচ্ছি। এই আমি ছোট করে দিলাম। এবার এটাকে আমার বিভিন্ন ফরম্যাটিং করতে হবে। সেটা কিভাবে করবো? তো ধরো, এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, করে এই ফরম্যাট ট্যাবে যাবো, গিয়ে দেখো এখানে একটা ক্রপ অপশন তুমি পাবে একদম রাইট সাইডে। এই ক্রপ অপশনে তুমি যদি ক্লিক করো, এইবার তুমি এখান থেকে তোমার যদিও আমি যখন কিছুটা ক্রপ করেছিলাম, যদি মনে হয় যে আরেকটু দরকার, তাহলে তুমি এখান থেকে আরেকটু করতে পারো, যতটা তোমার মনে হয়। এইভাবে তুমি আরেকটু এটাকে আহ, ছোট বড় বা রিসাইজ এইভাবে এখান থেকে তুমি করতে পারো। ধরো আমি এটা এরকম রাখলাম, ক্রপ করলাম। ক্রপ করে আমি এবার দেখো, ব্যাকগ্রাউন্ডটা যদি আমার এরকম হতো যে একটা ট্রান্সপারেন্ট, যেরকম মনে হবে যেন এটার সাথে মিশে থাকবে আমার যে প্লেন পেপারটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে আমার কি করতে হবে, এটাকে এরকম সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ফরম্যাট ট্যাবের মধ্যে দেখো, এখানে একটা কালার অপশন তুমি পাবে। এই কালার অপশনে গেলে তোমাকে বিভিন্ন রকম কালার অপশনও দেখাচ্ছে এখানে। আমি যদি এটা নিই, এটাই সবচেয়ে আমার জন্য পারফেক্ট হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 75%। তাতে কি হবে দেখো, এবার যদি তুমি বাইরে ক্লিক করো, দেখো সিগনেচারটা মনে হচ্ছে না যে আমি যেন একটা এই পেপারই সিগনেচারটা করে রেখেছি। তো আমার সিগনেচারটা মনে হচ্ছে না এখানে আমি করে রেখেছি। এবার আমি আরো এটা কি করতে পারি, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমার যে সিগনেচারের ব্যাকগ্রাউন্ড সেটাকে রিমুভ করতে পারি। মানে যেটুকু আমার ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকবে সেটাও রিমুভ করে দেবে। তো আমি চাইছি কি, আমার এইটুকু পোর্শন থাকুক, বাকি পিকচারের মধ্যে বাকিটা আমার রিমুভ হয়ে যাক। তারপরে এরকম করে আমি রাখলাম। রেখে এটাকে একটুখানি নিচের দিকে নামিয়ে রাখলাম, যেটা আমার অরিজিনাল সিগনেচার, সেটা যাতে কোনোভাবে আহ, মুছে না যায়, সেটুকু রেখে আমি বাকিটাকে রিমুভ করে দেবো। এ করলাম। করে আমি এটাকে কি করব, করে এখানে দেখো, এখানে তোমার অপশন আছে ডিলিট, মার্ক, হ্যাঁ, তারপর কিপ অল চেঞ্জেস, মার্ক এরিয়াস টু কিপ, এরকম আছে। তো আমি কি করলাম, কিপ অল চেঞ্জেসটাকে আমি যেই ক্লিক করলাম, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গিয়ে আমাকে একদম মনে হচ্ছে না আমি এই পেপারেই সিগনেচারটা করেছি, এরকম একটা লুক আমাকে কিন্তু ও দিয়ে দিল। এবার এবার কি করতে হবে আমাকে, এবার আমি দেখো এই ফরম্যাট ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে এই কুইক পার্টসে আমাকে যাব, যাতে আমাদের যেরকম থাকে না, একটা লেটার লিখলাম বা যা কিছু, একদম এই নিচে একটা লেফট সাইডে নাম থাকে। তারপর আমি সেখানে আমার নাম থাকবে, তার উপর আমার সিগনেচার থাকবে, সেরকম একটা আমি লাইনও চাইছি। তার জন্য আমি কি করতে হবে, ইনসার্ট ট্যাবে গিয়ে কুইক পার্টস যে অপশনটা রয়েছে, এই কুইক পার্টস অপশনে আমাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করব, দেখো এখানে আমাকে বেশ কিছু অপশন খুলে দিয়েছে। তার মধ্যে আমি চাইছি কি, এই বিল্ডিং ব্লক অর্গানাইজারে যাও। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নিই, যেটা আমি বলছিলাম, যেটা আমার করবো বলছিলাম, এই সিগনেচার লাইন, যেটা আমি যে এখানে নিচে যে সিগনেচার লাইনটা আমি আনতে চাইছি, সেটাতে আমি যাবো। এটা যে ইনসার্ট ট্যাবের মধ্যেই তুমি এই কুইক পার্টসের পরেই সিগনেচার লাইন যে অপশনটা, সেটা তুমি পাবে। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, দেখো এখানে চলে আসলো। এবার সাজেস্টেড সাইন, ফর এক্সাম্পল, মানে এখানে তোমার নামটা দিয়ে দাও। ধরো আমি এখানে নাম দিলাম। নাম দেওয়ার পরে বলছে সাজেস্টেড সাইনার্স টাইটেল, ফর এক্সাম্পল ম্যানেজার। এখানে একটা তুমি কিছু দিয়ে দিলে, কম্পিউটার ফ্যাকাল্টি আমি এখানে লিখছি। তারপরে এখানে তুমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে। ওগুলো দেওয়ার পরে তুমি এখানে ওকে করে দেবে। এবার ওকে যেই করবে,
দেখা যাবে এখানে ও আমাকে সিগনেচার লাইনটা দিয়ে দেবে। দেখো এখানে সিগনেচার লাইনটাও আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমার দরকার হচ্ছে এই জায়গাটা, এইখানে আমি যেরকম নিচে চাইছি সেরকম। কিছুই না, তোমাকে আবার সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলে, করার পরে তুমি আবার ফরম্যাট ট্যাবে আসো। ফরম্যাট ট্যাবে আসার পরে এখানে তুমি একটা অপশন পাবে পজিশন। এই পজিশন অপশানে গিয়ে তুমি দেখো একদম এই পজিশনটা আমার বেস্ট ফিট হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো একদম সুন্দর নিচে আমার এই সিগনেচার লাইনটা চলে এসছে। এবার যেই চলে আসলো, এবার আমি কি করব, আমার এই পিকচারটাকেও আমাকে নিচে নিয়ে আসতে হবে। তার জন্য এখানে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে লেআউট অপশন আছে, এই লেআউট অপশনে তুমি ক্লিক করে এটাকে তুমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে দাও। ইন ফ্রন্ট অফ দিয়ে টেক্সট করলে এবার তুমি এটাকে বেশ সুন্দর ড্র্যাগ ড্রপ যেখানে ইচ্ছা যেখানে খুশি করতে পারবে। এবার এটাকে ধরো আমি নিয়ে এসে এই জায়গাটায় আমি রাখলাম। এটাকে তুমি একটু রিসাইজ করে দিলে, সিগনেচারটাকে একটু বড় করে দিলে, দিয়ে এই তোমার সিগনেচার এখানে চলে আসলো। এবার সিগনেচার দিয়ে চলে আসলো। এবার আমি যদি চাই যে এটা আমার পার্মানেন্ট থাকবে, এবার এখানে আমি আমার যা কিছু লেটার বলো, ডকুমেন্ট বলো, অ্যাপ্লিকেশন বলো, সব আমি এখানে টাইপ করবো। এই সিগনেচারটা আমার পার্মানেন্ট এরকমভাবেই থাকবে। তখন আমায় কি করতে হবে, সেটাকে সেভ করতে হবে। এবং সেভ করার জন্য ঠিক একইভাবে তোমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এবার কুইক পার্টসে গিয়ে এখানে এটাকে, তার আগে এটাকে তোমার পুরোটা সিলেকশন করতে হবে। পুরোটাকে সিলেকশন তুমি এইভাবে করতে পারো। এভাবে করে নিলে, গিয়ে তুমি কুইক পার্টসে গেলে, গিয়ে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এখানে ক্লিক করলে তোমার নামটা দিয়ে দিলে, হ্যাঁ মানে যেই নামে তুমি অ্যাকচুয়ালি সেভ করতে চাও এখানে সেই নামে তুমি এখানে দিয়ে দিলে। সৌমেন সিগনেচার বলে একটা কিছু দিয়ে দিলে এখানে তুমি, সিগনেচার বলে তুমি এখানে সেভ করে দিলে। এই কিছুই না, ওকে বাটনে ক্লিক করে দাও। এই ওকে বাটনে তুমি ক্লিক করে দিলে, তার মানে কি পুরো সিগনেচারটা আমার কিন্তু সেভ হয়ে গেল। এবার আর তোমাকে কিছু করতে হবে না। যখন তুমি ধরো ফাইল নতুন কোনো ফাইল ওপেন করবে, বা তুমি আবার চাইছো যে আমি একটা লেটার লিখবো, লেটার লিখে ঠিক এরকম জায়গায় এই নতুন ধরো আমি এরকম নতুন একটা খুলেছি, এখানে আমার সিগনেচার থাকবে। তো তখন তোমাকে করতে হবে এই ইনসার্ট ট্যাবে যাবে, গিয়ে তোমাকে কুইক পার্টস অপশনে গিয়ে এখান থেকে এই যে সৌমেন সিগনেচার যেটা আছে সেটাকে ক্লিক করলেই দেখো তোমার সিগনেচারটা এখানে কিন্তু চলে আসবে। ছিল না কি মজাদার একটা জিনিস, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের স্ক্যান করা একটা সিগনেচারকে অ্যাড করব। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই আমরা আমাদের নিজেদের আসল সিগনেচার মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। ধন্যবাদ।